এই ভুয়া মামলায় আজ 15-16 বছর তারা এরকম আটকায় রাখছে। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, আমি খুব কষ্টে চলতেছি, খুব কষ্টে আছি। আমারও ভাবে কেউ নাই, তারও পৃথিবীতে কেউ নাই, আমরা অনেক কষ্ট আছি। সরকারের কাছে আমার দাবি, যেভাবে হোক আমার স্বামীরে মুক্তি দেওয়ার জন্য। আমি এই অ্যাক্সিডেন্ট করে কিছুদিন আগে আমার এই বলবাটি ভেঙে গেছে, আমার চিকিৎসার কত কষ্ট হয়েছে, আমি খুব কষ্টে আছি। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেভাবে হোক আমার স্বামীরে মুক্তি দেবে। আমাদের সামনে আমি অনেক আমাদের কষ্টে আছি। পরিবারের সাথে একত্রতা ঘোষণা করে যদি মুক্তি না দেয় তাহলে আপনারা এখন কি বক্তব্য করবেন? রাখবেন নিরাপদ সড়ক আন্দোলনে আমাকে ব্যবস্থা করতে হবে, তো যেভাবে হোক ব্যবস্থা করতে হবে। 18 তারিখে ওই ছেলে বললো 18 তারিখে আমরা নেই যাবার, সরকার না এমনি তো আমাকে আন্দোলন করতে হবে সরকারের পর। শেখ হাসিনা এটার কোনো বিচার করে যায়নি, সে 15 বছর অপরাধে অযথা জেল খাটাইছে। এই জেল খাটার জন্য নতুন সরকারের কাছে আমাকে আবেদন, যেভাবে হোক আমার স্বামীরে সে মুক্তি দেওয়ার জন্য। 2013 সালে 5 মে আমাদের ভুলে গেলে চলবে না, 2018 নিরাপদ সড়ক আন্দোলন ভুলে গেলে চলবে না, এবং পরবর্তী সময়ে এই রাষ্ট্র 2024 সালে দেখা সাক্ষাৎ হয় ওনার কঠিন ভাবে যাবো, মাসে একবার দেখা দেয়। আমি এই অসুস্থ, আমার পাও ভেঙে গেছে, আমি দেখা করি অনেক কষ্টে। 1 বছর পর আসি, 2 বছর আসি, সংসারে আমার চালানোর কোনো লোক নাই। পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমি এইভাবে চলি, আমার আসতে তো পয়সা লাগে, আমার কেউ সাহায্য করা কেউ নাই। আমার বাসুদেবের ননদের ছেলেরা আছে, তারা দেখে না, সংসারে কিছু ধান পাই ওরা জোর করে নিয়ে যায়। আমার এই বাগনেরা বাড়ি তারা আমার চালায়। তারপরে আমি অ্যাক্সিডেন্ট করার পরে আমার পাও এরকম ভাঙছে, তাও তারা দেখে না, আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার নিঃসন্তানদের কেউ আমার কোনো যত্ন করে না। এইভাবে আমি আছি, আমি খুব কষ্টে আছি, আমরা আশা করছি এবং আমরা আমাদের বিপ্লবী সরকারের কাছে দাবি জানাচ্ছি, কষ্টে আছি, এই আল্লাহ ছাড়া কেউ জানে না। হত্যা মামলা ছিল, সন্তান নাই, সন্তান আমার কোনো সন্তান নাই, পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আপনাদের সংসার কিভাবে চলতেছে? আমার ভাই বোনের ছেলে মেয়ে আমার চালায়, আমি সেইভাবে জানতে পারি। কিন্তু আমার বাসুর ননদের ছেলে মেয়ে তারা আমারে দেখে না। আমার নিজের ভাই বোনে আমার যেভাবে চালায় আমি সেইভাবে চলি, এবং কষ্ট করে আমার স্বামীরে আমি মাসে মাসে জেলখানা টাকা পাঠাই। এবং আমরা যেহেতু ন্যায় বিচারের জন্য লড়াই করে আমি এত কষ্টে আছি, আজ মুখ খুললো, এই 15-16 বছরের মধ্যে আমার মুখ খুলিনি, বলতেই পারিনি। আপনার হাজবেন্ড তখন কই ছিল? কোন? আমার হাজবেন্ড পিলখানায় ছিল, কিন্তু উনি বাইরে ছিল, এই গন্ডগোল শুনে ভিতরে ঢুকছিল। উনি হলো 36 ব্যাটালিয়ন। আকর্ষণ করছি আপনারা যারা পিছনে দাঁড়িয়ে ওমর আলী মোল্লা। আছেন, আমাদের ব্যানারের পিছনে আসুন।